আসেন এই হইল গিয়া আমাদের শ্যামলের বাড়ি আস্তানা। আমি যাই আরে ওখানে বসতে দেই। এই শম্ভু, এই আমার বাড়িতে তোমার গদি একটা সোফাটা আসামি করিস না। শ্যামল বাবু এইখানে থাকে? হ্যাঁ, শ্যামল এখানেই থাকে, কিন্তু বাবু না, শ্যামল একেবারে মাটি দিচ্ছে। ওর মতো আর একটা ছেলে আপনি আসলে একদম পাবেন। কি করে উনি? পরে পরে বলার মতো তেমন কিছু না, কিন্তু ওর একটাই হচ্ছে নেশা, জল। জলের নেশা? জলের নেশা। ও মানে খুব। আরে ওই জলের নয়, জল মানে এই পুকুর, মানে পুকুরের জল। পুকুর? হ্যাঁ, ঠিক বুঝলাম না। কাকা তুমি থামো, আমি বলছি। এত কাছে থাকি অথচ এরকম একজন মানুষ এখানেই থাকে। তাহলে আপনি আর কি করবেন বলেন? আপনাদের তো চলন বলো, আপনাদের কাছে আসতে গেলে তো পাতালে এসে দাঁড়াতে হবে, সেটা তো আপনার পক্ষে সম্ভব হইবে না। কাকা আচ্ছা ঠিক আছে, ঠিক বলো। ওই শ্যামল আছে আমার বন্ধু, আমরা একই বয়সী বলা যায়। আসলে কি বলেন তো, ওই আমাদের বস্তিতে ওই 1-2 বছরের ফ্ল্যাট তেমন খুব কিছু না, তো সে চাই না। আগে এখানে তো ওই বাবা পড়ছিল, আমি আপনাদের ওই যে আকাশপতির ফ্ল্যাট পাই, ও নিচেও প্রায় ওই আরে কি শুনেছি, ওই দিন তো ছিলাম পুকুরটা হেসা বড় একটা, এই কি যেন বলে ডোবান, তারপর কি জানি হঠাৎ করে খেপে উঠলো গেউ গেউ করে, তারপর নাড়ু সেন জানা টানিতে ওই আংটি ঢং ঢং করে লাফাতে লাফাতে ব্যাস সোজা চলে। আড়াই ভরি না বসে। আরে আড়াই করি না, এই করে বলেছেন। আরে ওই দিন তো হারাইছেন ঘাটের মুখে দাঁড়ায় নিজের মুখে কই। না না না, আংটিটা কি পেলো? হ্যাঁ ওই শ্যামল পাক্কা 1.5 ঘন্টা ওই জলে মানুষের টানাটানির পর আংটি তুলে আনলো ওই শ্যামল। সে এক কাণ্ড, তখনই আমাদের বস্তি ওপারে ওই নিবেদিতা কলোনি আজাদনগর রবীন্দ্রপল্লী পুকুর ঘাটে লোকা ধরে না। তার মানে এই কাজও আগেও করেছে? আরে এই করে তো সংসার চলতো। আরে তখন তো মোড়ে মোড়ে ওই যে জলের কলের ব্যবস্থা ছিল না, তখন সব কিছু ওই করাল পুকুরে। হ্যাঁ, এই কারো হাত থেকে হয়তো কলসি গড়িয়ে চলে গেল পুকুরে, কারো থালা বাসন গান, মানে একটা রোজই যাচ্ছে। আর শ্যামলরে ডাকা ডাকি। তারপর তো থানার কাজও করতো। থানার কাজ? হ্যাঁ, মানে ধরেন এই অঞ্চলে সিসকে চুরি তো লেগেই আছে, ভাগা সব চলা যায় না, সোরেদের ধাওয়া দিলে সোরেরা পুকুরে সব মালপত্র ফেলে ছুটতো, আবার কখনো বড় বড় মালপত্র পুকুরের তলায় জমা রাখতো। তারপরে থানার বড় বাবু শ্যামলরে পুকুরে নামাতে মিলতো সেসব চুরির মাল? কতবার মিলেছে। আচ্ছা আপনার একটা ঘটনা বলি। ওই যে বাঁকড়াহাটের একটা পুরনো মন্দিরে একটা অষ্টধাতুর মূর্তি কে যেন শোনা গেল যে কে যেন বস্তায় পেঁচিয়ে ওই পরাণ করে চালান করে দিয়েছে। হ্যাঁ, তখন থানার সেকেন্ড অফিসার এসে শ্যামলরে ডাক। পাওয়া গেল? পাওয়া যাবে না, জলে নিচে কে নেমেছে দেখতে হবে তো। শ্যামল চন্দ্রপুরে কি হয়েছে? কোথায় ছিল ওনার? এনারে সিনেমারে দেখেছি, ওই আকাশপতি ভালো দিকে থাকে না? আরে হ্যাঁ রে, ইনি হোসেন অংশুমান ভট্টাচার্য। আর কোন কাজে রয়েছে? আমার কাছে কেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আজ সকালে আপনি? আরে আপনি না, ওরে তুমি কইরে বলেন, আপনার হাঁটুর বয়সী। ঠিক আছে ঠিক আছে, বলছি আমি তোমার কাছে বড় কৃতজ্ঞ ভাই। আমাদের এত বড় উপকার যে আপনি মানে তুমি করেছো। ও সেই বালা, না না ঠিক আছে। আরে ঠিক আছে মানে? না না, আমার মিসেসও আসতে, কিন্তু ওই ফ্ল্যাটে ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি থাকায় উনি আসতে পারেন। আচ্ছা, আপনার সাথে আজ সকালে ওর দেখা হয়েছে? হ্যাঁ, পুকুর ঘাটে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এলে উনিও বলতেন। আমরা তো একেবারে হাল ছেড়ে দিয়েছিলাম। এই আমাদের ফ্ল্যাটে কাজ করে কৃষ্ণা, ও বললো আপনার মানে তোমাকে খবরটা। আরে কৃষ্ণা কৃষ্ণা, যে ভ্যান চালায় নারায়ণের মেজোম্যান। হ্যাঁ, কিন্তু এই ঘটনাটা ঘটলো কি করে? মানে আপনারা মানে আপনাদের ফ্ল্যাট বাড়ি, ওরা তো আর পুকুর ঘাটে আসেন না না, ঘটনাটা ঘটেছে আমি অফিস চলে যাবার পর। আসলে আজকাল একটু সকাল সকাল আমাকে অফিস যেতে হয়, তো এই 9:30 নাগাদ আমার স্ত্রী শ্রেয়া ফোন করে বললো ওই সুইটির বাড়াটা কি করে আমার না পাশের ফ্ল্যাটে, ওরা আমাদের আত্মীয়ের মতো।
সেটাকে যেটা আমাদের সবচেয়ে অবাক করেছে, আপনি কি করে পারলেন এত বড় একটা পুকুরে? না, সে তো ওই ঘাটের কাছেই পড়েছে। ওইসব বলিস না, পুরো বাটির মতো একটা পুকুর, খাই দেওয়ার জায়গায় নাই। ও ঠিক হয়ে যায়। হয়ে যায় মানে? হয়ে যাওয়ার তো একটা সম্ভাবনা আছে বই কি, ঠিক না? মানে আমরা যাকে বলে একেবারে extra, হ্যাঁ? মানে থাকে আসি হ্যাঁ হ্যাঁ, আজ একটু তারা আছে, আর একদিন এসে আমি কিন্তু তোমার গল্প শুনবো, হ্যাঁ? আর চলি ভাই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমার দোকানটা খুলতে হবে, চল 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 চল। এ তো একেবারে অদ্ভুত খবর, হ্যাঁ? মানে হ্যাঁ, মানে এ তো নিউজে আসা দরকার। কাকা, আমি 2 কান নিয়ে আসতেছি। আরে দিয়া হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আরে টাকার বুঝরা এইটুকু কাজের জন্য 500 টাকা। অনেক কম, কি? যা দিয়েছে তা অনেক কম। তুই পালাটা দেখেছিস? কত ভারী, তার মধ্যে পাথরগুলো এক একটার দাম তো 1000 টাকারও